মে মাসে মারাত্মক ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে বাংলায়। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ায় কমবে গরমের দাপট। যদিও এটাও শুধুমাত্র প্রাথমিক পূর্বাভাস, এক সপ্তাহ পরে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারবে আবহাওয়া দপ্তর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে 20 মে থেকে 25 মের মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা পরবর্তী সময় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ইতিমধ্যে সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রেমাল। আমরা জানি প্রতি বছরই বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় বাংলায় দাপট দেখায়। সেই সব ঘূর্ণিঝড় সম্পর্কে আগাম পূর্বাভাস দিয়ে থাকে আলিপুর আবহাওয়া দপ্তর। ইদানিংকালে দেখা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দেয় সেই পূর্বাভাস 100% মিলে যায়, ফলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হয়। তাই এই ঘূর্ণিঝড় নিয়েও এখনই ভয়ের কিছু নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল যদি সত্যি পূর্ণ শক্তি নিয়ে বাংলায় আছড়ে পড়ে, তাহলে সেটা আমফান ও যশকেও পেছনে ফেলে দিতে পারে। বাংলায় এ পর্যন্ত দেখা সর্বশেষ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ফণী ও আয়লা যথেষ্টই প্রভাব ফেলেছিল। আবারও ঘূর্ণিঝড় দাপট দেখাতে চলেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে বাংলায়। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ভারতে বর্ষার প্রবেশ ঘটবে 19 মে, কিন্তু বাংলায় এখনই বর্ষার আগমন ঘটছে না। ফলে আরও বেশ কিছুদিন বঙ্গবাসীকে কাটাতে হবে তীব্র গরমে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শুক্রবারের মধ্যে বাংলার তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। আর এই পরিস্থিতিতে এখনই কোনো আশার বাণী শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড় রেমাল এক ধাক্কায় তাপমাত্রা কমিয়ে দেবে। তীব্র গরম থেকে মুক্তি মিলবে বঙ্গবাসীর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 25 কিংবা 26 তারিখে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আছড়ে পড়বে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি যখন উপকূলীয় এলাকায় প্রবেশ করবে তখন ঘন্টায় গতিবেগ থাকবে 100 কিলোমিটার। এই সাইক্লোনের প্রভাবে 24 তারিখ থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হবে বাংলায়। 24, 25, 26 এই 3 দিন বাংলায় প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান দেশ। আসলে 1953 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ নিয়ে একটি নির্দিষ্ট রীতি তৈরি হয়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন 2000 সাল থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি কয়েকটি দেশকে নিয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার জন্য ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। 2020 সাল থেকে 13টি দেশ 13টি করে মোট 169টি নাম দেয়। সেই নামকরণের নিয়মেই এবার রেমাল নামকরণ করেছে ওমান দেশ। তালিকা অনুযায়ী পরের ঘূর্ণিঝড়ের নাম দেবে পাকিস্তান। পরবর্তী ঘূর্ণিঝড়কে আসনা নাম দিয়েছে পাকিস্তান। এখন সবাই এই ঘূর্ণিঝড়ের দিকে নজর রাখছে, যদিও এখনই এ বিষয়ে বড় আপডেট দিতে রাজি নয় আবহাওয়া দপ্তর। এদিকে তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে কাতারে কাতারে পর্যটক দীঘা সমুদ্র সৈকতে আসছেন। মঙ্গলবার দীঘা সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বহু মানুষ সমুদ্র স্নানে নেমে আনন্দ উপভোগ করতে থাকেন। কেউ কেউ তো দীঘা সমুদ্র সৈকতে খেলাধুলায় মেতে ওঠেন। অনেকে আবার ঘোড়ার পিঠে চেপে মজা নিতে থাকেন। কেউ কেউ রোপওয়েতে চড়ে সমুদ্র সৈকতের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টায় পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে একটি সুবিশাল মন্দির স্থাপন করা হচ্ছে দীঘাতে। অর্ধসমাপ্ত সেই মন্দির দেখতেও অনেকেই ছুটে আসছেন সেখানে। দীঘার জগন্নাথ মন্দির তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। হয়তো আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই জগন্নাথ মন্দির। এই মন্দির নির্মাণের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিউ দীঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার 116/B জাতীয় সড়কের পাশে এই মন্দির তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই এই মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে এখন থেকেই মন্দিরের কাজ দেখতে ছুটে আসছেন অনেক পর্যটক। আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড় সংক্রান্ত কোনো রকম সতর্কতা জারি হয়নি, তাই আরও এক সপ্তাহ দীঘা সমুদ্র সৈকত ভ্রমণের সুযোগ থাকছে পর্যটকদের কাছে। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্কতা আসলেই দীঘায় সমুদ্র স্নান বন্ধ করে দেওয়া হবে।